হুজুর, নজর সম্পর্কে যদি একটু কিছু বলতেন। একদম খুব ভয়ঙ্কর। এই যে নজর লাগা, এটা খুব ভয়ঙ্কর জিনিস। আপনাকে পুরো ধ্বংস করে দেবে, আপনাকে পুরো শেষ করে দেবে। ও আচ্ছা। কিছুদিন আগে একটা পেশেন্ট এসেছিল, পুরো পরিবারটাকে দুঃখে জর্জরিত মর্মাহত করে দিয়েছে। একে অপরের সঙ্গে বিয়ের কথা হয়েছিল, সেখানে ছেলেটা ভালো ছিল, তাই শুধু তাদেরকে জানানোর কারণে তাদের একটা কথাবার্তার মাধ্যমে সেখানে নজর লাগার কারণে কিছুদিন পরে যখন দেখা হচ্ছে, ছেলেটা আর রাজি হচ্ছে না। সমস্ত দিক থেকে ঠিক ছিল, মেয়েটা সমস্ত গুণে পরিপূর্ণ, সমস্ত দিক থেকে সঠিক ছিল, কোনো ভুল ধরার জায়গা ছিল না, কোনো খুঁত ধরার জায়গা ছিল না। কিন্তু ছেলের পরিবার রাজি হচ্ছে না। তারপর যখন আমার কাছে আসে, দেখলাম এটা কি ঠিক করা যেত না? হয়তো ঠিক করে দেওয়া যেত, কিন্তু একটা ইগোর ব্যাপার আছে। ও আচ্ছা। সেই মেয়েটাও বলল, যেহেতু সে না বলেছে, আমি আর সেই পরিবারে করব না, আপনি এমন একটা করে দেন যেন ওর থেকেও বেটার কিছু পায়। তারপর? তারপরে করে দেওয়া হলো। কিছুদিন পরে বাড়ি গিয়ে খবর জানাচ্ছে, হঠাৎ করে একজনের বিয়ের কথা হয়েছিল, তার মেয়েটা আবার রাজি হচ্ছে না, অন্য জায়গায় সম্পর্ক থাকার কারণে। তখন ছেলেটা একটা রাগের বশে বলল, আজকেই এই মুহূর্তে বিয়ে করব। সেই ছেলেটা খুব সুদর্শন, বড় প্রতিষ্ঠিত ব্যক্তি। হঠাৎ খবর পেল এই মেয়েটার খুব খারাপ অবস্থা, করুণ অবস্থা। তখন একে বিবাহ করতে রাজি হয়ে গেল। কিরকম? যখন তিনি সঙ্গে থাকেন না, তখন কেউ রুখতে পারে না, কেউ আটকে রাখতে পারে না, কেউ বাধা দিতে পারে না, কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। একদম। তবে যেই কথাটা বলছিলাম, নজর খুব ভয়ঙ্কর জিনিস, আপনাকে পুরো শেষ করে দেবে। দেখেননি যারা জিম করে, ওদেরকে সবসময় ট্রেনাররা বলে দেয়, তুমি জামা পরে থাকবে, বড় বড় জামা পরে থাকবে, যাতে না তোমার শরীরটা বাইরে থেকে বোঝা যায়। বোঝা গেলেই শেষ করে দেবে। কারণ আপনার সঙ্গে আমার সঙ্গে তো সর্বদা একটা করে জিনিস শয়তান রয়েছে। আপনি না চাইলেও আপনার চোখ শেষ করে দেবে। আপনি হয়তো বাইরে কোনো জায়গায় স্নান করছেন, গোসল করছেন, আপনাকে দেখলো কেউ, কি সুন্দর শরীর, সঙ্গে সঙ্গে হয়তো আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন। এরকম তো ঘটনা রয়েছে, সাহাবা ইকরামদের এরকম ঘটনা রয়েছে। এক সাহাবা আর একজন সাহাবাকে দেখছে যে আপনার শরীরটা কি সুন্দর, সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আপনি আমি তো দূরের কথা, সাহাবা ইকরামরা আসহাবুকান নুজুম, তারার নাই, নক্ষত্রের নাই। কে বলছে? রসুল বলছে। তারা যদি এত ভালো মানুষ হওয়ার পরেও তাদের নজর এরকম হয়, তাহলে আপনার আমার মধ্যে তো ইয়াজরি মাজরার দাম, শিরার মধ্যে উপশিরার মাধ্যমে, রক্তের মাধ্যমে শয়তান সর্বদা ঘোরাফেরা করেছে। তাই সর্বদা নিজেকে প্রোটেক্ট রাখার জন্য টেম্পোরারি কিছু করা দরকার। তারপরে তো আমরা রয়েছি। তবে হ্যাঁ, সর্বদা যে নজরের কারণেই হচ্ছে, কখনো কখনো যেমন বললাম বিবাহের ক্ষেত্রে, এগুলো আবার জাদুর ক্ষেত্রেও হয়। ও আচ্ছা। যেমন সেই জাদুকে বলা হয় রাজমোহিনী। তবে এই জাদুগুলো আমাদের কাছে এসে টেকে না, বুঝলেন না? জি জি। কারণ যারা করেন তানারাও জানেন যে আমরা যেটা করছি এই সমস্ত ব্যক্তিদের কাছে কি টিকবে না। তবে যে সমস্ত মানুষরা মানুষের উপকার করতে চাইবে, তারা ওই লুটার জন্য বসে থাকবে না, টাকা নেবার জন্য বসে থাকবে না, বরং তারা মানুষের উপকার করার জন্য নেশায় পরিণত হবে, আগ্রহ হয়ে যাবে যে আমার এটা উপকার করতে হবে। আপনি এলেই বলবেন না টাকা দেন। আপনি চিনতে পারবেন সেই সমস্ত মানুষদেরকে যারা আপনার উপকার করতে চাইবে, ফ্রিতে করে দেবে, গিয়ে বলতে হবে না যে আমার এটা করে দেবে। কারণ সেই সমস্ত মানুষরা মানুষের ক্ষতি করবে না। যেমন আমি ক্ষতিকারক বিষয়গুলো করি না, কেউ ক্ষতি করেছে সেখান থেকে উপকার যাতে পাই সেগুলো করি। তবে ক্ষতিকারক বিষয়গুলো জানা দরকার। কেন? জানলে তবেই আপনি সেখান থেকে উপকারিতা বিষয়গুলো তুলে ধরতে পারবেন, বুঝতে পারছেন? জি। তাই বদ নজর খুব খারাপ জিনিস। এখান থেকে
সবসময় দূরে থাকার চেষ্টা করতে হবে। বিভিন্ন যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে, না হলে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন না। খুব সুন্দর ব্যবসা চলছিল, সেই ব্যবসা কিছুদিন পর থেকে শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ওই চোখ লাগার কারণে। কেউ যদি এসে বলে এত সুন্দর চলছে, এই চোখটা লাগার কারণে শেষ হয়ে যাবে। আপনার ঘরে খুব শান্তিতে আছেন, ভালো একটা পরিবেশ, হাসি খুশি পরিবেশ শেষ হয়ে যায় যদি অন্য কোনো ব্যক্তির চোখ লাগে। এইগুলো রোখার জন্য প্রোটেক্ট করতে হবে। আর যখনই বুঝতে পারবেন এই সমস্ত বিষয় হয়েছে, দ্রুত ব্যবস্থা নেন, না হলে আরও তেতো হতে হতে ধ্বংস হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। বুঝতে পারছেন? জি।